আরে জিনা, বলেন। উপর থেকে যে মশরি গেলা এলো, ঠিকঠাক বিলি করেছিস না? কি করলি? হ্যাঁ মেম্বার সাহেব, সব ঠিকঠাক করে বিলি করে দিয়েছি। আর হ্যাঁ, সামনে মাসে উপর থেকে যে ডাল গালা আসছে, ডাল গালা ঠিকঠাক ভাবে বিলি করে দি। আমি থাকবো না, ছোট বিটির বাড়ি যাবো বেড়াতে। আরে মেম্বার সাহেব, আমার উপর কি আপনার ভরসা নাই? ঠিক করে সব বিলি করে দেবো। ও ঠিক আছে, হ্যাঁ, আমি বাড়ি গেল একটু কাজ হবো, তুইও বাড়ি যা। বাড়ি যাবো না, বাজারে সবাই বসে আছে, ওখানে একটু কাজ আছে, যাবো। যা। এই জায়গাটা বসাই ঠিক হলো, খুব গরম পড়ছে। সে তো ঠিকই, কিন্তু মেম্বারের চলাফেরা ভালো লাগছে না। কেন? কেন? তুমি দেখতে পাচ্ছ না, এই তো হাল। মেম্বার আমাদেরকে তো আর ভ্যালুই দিচ্ছে না। শুধু জেনা জেনা করছে, আমরা কিছু বলতে গেলে কানেই নিচ্ছে না। চাল আসছে তো জেনা খেলি ভাগ, ডাল আসছে তো জেনা খেলি ভাগ। আমরা তো এখন হয়ে গেছি ধামাধারা। এর লেগে বলে কাজ করে মাইনত দি আর তুই খাই আব্দুল। কিরে, তোরা কি করছিস এখানে? কি আর করবো, দলের দুইটি আলোচনা করছি। তুই সবসময় মেম্বার সাথে বেড়াস, তো তুই বল। মেম্বার এখন কি করে বেড়াচ্ছে? কি আর বলবো, নেতার মুখ আর আমার পাছা। এই নেতার খাচ্ছিস পড়ছিস, আবার এত নেতার খারাপ কথা কে বেড়াচ্ছিস? তোর ওই কথা বলা খুব ভুল হইলে, ওই এখনো ক্ষমা চাইলে। ক্ষমা বা কি চাবো, আমি তো ঠিকই বলেছি, নেতার মুখ আর আমার পাছা। তুই তো বিরাট খারাপ কথা বলেছিস রে, এত মাইনে নেওয়া যায় না। এ তো খুবই খারাপ কথা বলছে। চলো, এত মেনে লওয়া যায় না, মেম্বার কাছে যাই, যে নামে নালিশ জানাই গে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, চল মেম্বারের কাছে যাই। তাহলে ও শিক্ষাটা পাবে। তোমরা যেখানে যাবা যাও, আমি তখনও বলেছি এখনো বলছি, নেতার মুখ আমার পাছা। ওই যে দেখ আবার বললো, চ মেম্বারের কাছে চ। চল নেতার কাছে, চল চল চল। আচ্ছা মোতালেব, কি হয়েছে ব্যাপারটা খুলে বলো তো। এই জিনা, আপনার নামে উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছে, খালি আমাদের সামনে, লোকের সামনে। হ্যাঁ বুথ সভাপতি, মোতালেব যেটা বলছে সেটা কি ঠিক? হ্যাঁ মেম্বার সাহেব, ও ঠিকই বলেছে। ও বলেছে আপনার মুখ আর ওর পাছা। হ্যাঁ, এই আমার খেয়ে আমার পরে আমার পেছনে এরকম কথা? মেম্বার সাহেব, আপনি আমাকে মারলেন তো, আমার কথাটা তো শুনবেন। বল তোর কি কথা। তোর কথাই শুনবো, বল তোর কথা। কেন, আপনি জানেন না আমি বাইক চালাই, আপনি আমার পেছনে বসে থাকেন। হ্যাঁ, আপনি সিগারেট ধরেন, আমি পুঙাটা খাই। আপনি চা খান, আমি চলে গেলে চায়ের পুঙা টুক দেন। তার জন্য বলেছি নেতার মুখ আমার পাছা। দেখো দিনি, ছোড়াকে না বুঝে না শুনে মেরে দিলু খামো খাতে। এই হিসাবে তো ওর কথা ঠিকই আছে, নাই গো? আরে এই কথাটা তো তুই আমাদেরকে ভেঙে বলবি। হ্যাঁ, তোমরাও জানবো না শুনবো না, খামো খাতে আমার প্রিয় লোকটাকে মার খাওয়াইলা। যাও এখন বাড়ি যাও, তুইও বাড়ি যা।